মেসেজ যখন একসাথে 100 জন মেম্বার একটা গ্রুপে থাকি, অনেকের মেসেজ দিলে আমরা এটা ধরে ধরে রিপ্লাই দিতে পারি একটা। মূলত জুমের সিস্টেমটা এরকম না, হ্যাঁ, যেহেতু এটা একটা আচ্ছা সিস্টেমটা অন্যরকম, যেখানে আসলে ওইরকম করে ধরে বা থামে রাখা যায় না, হ্যাঁ, থামে রাখা যায় না। যেমন আচ্ছা আপনার মেসেঞ্জার সাথে কথা বলে উপরে ডিসপ্লেতে চাপ দিয়ে ধরলে মেসেজটা থেমে যায়, কে কত মেসেজ দেখতে কেমন থামবে। কিন্তু এখানে এরকম সিস্টেম, হ্যাঁ। তো এখানে হচ্ছে আচ্ছা, যা মেসেজ দেয় উপরের দিকে চলে যায় যে থাকে। তো একটা আমি মেন্টর, তাহলে আমার স্ক্রিনটা কত, আমার স্ক্রিনটা হচ্ছে 23 ইঞ্চি, হ্যাঁ, তেইশ পয়েন্ট বুঝতে সেভেন পেরেছি। ইঞ্চি তো এখানে হচ্ছে আমার ক্লাসের ডিসপ্লে, ক্লাসের মনিটর, রিসোর্স, তারপরে পার্টিসিপেট, তারপরে জুম, তারপরে কন্ট্রোলার, তারপরে হচ্ছে ওয়াইফাই সিটিং, তারপরে হচ্ছে চ্যাট বক্স ইকুইপমেন্ট। এই ছোট্ট মনিটরের ক্ষেত্রেই আমি যেটা দেখা যায় যে 5-6 ইঞ্চি আমার চ্যাটের জন্য ওপেন থাকে। তো এই 5-6 ইঞ্চিতে দেখা যাচ্ছে এত সময় এত দ্রুত মেসেজ গুলো চলে যায়, কন্ট্রোল করার অপশন নেই। এটা সিস্টেমে এটা, বুঝতে পারছেন? আচ্ছা আমি আচ্ছা, চাইলেও আমার সেই কাছে ক্ষেত্রে এটা কন্ট্রোল নাই। এমার্জেন্সি কোনো মানে কোয়ারি থাকলে আমার আদার কি কোনো অপশন আছে? সেক্ষেত্রে হচ্ছে ইমার্জেন্সি কোয়ারি থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে যখন মানে আপনাকে ধরেন, আমরা তো ধরেন আমি জি যখন ক্লাস নেই, এক মিনিট যখন বলে তখন তার জুমের চ্যাট বক্স তারা ফলো করে না, কারণ জি ডিস্ট্রাক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো তখন আপনি কি করবেন, তখন আপনাকে যখন বলা হবে যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো কোশ্চেন থাকে কিউরি আছে কিনা, তখন আপনি জি জি, দ্রুত ওইখানে মেসেজ রেসপন্স করবেন, তাহলে আপনাকে ওই মেন্টরের চোখে আসবে তখন, হ্যাঁ। যখন আর বুঝতে যদি পেরেছি। আসলে এমন আমার যদি, হ্যাঁ বলেন। আর একটা কোশ্চেন ছিল। আমিও ওই যে কিছু কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছি আগের অনেকের উত্তরের মাঝে। যেমন আমি ফেসবুক আইডি থেকে কিছু পোস্ট দিয়েছি, আমার ড্যাশবোর্ডে ইমপ্রেশন দেখলাম 263 সামথিং এরকম, কিন্তু কোনো রেভিনিউ এখনো জমা হয়নি। না, আমি জানতে চাচ্ছিলাম যে এটা কি আসলে কোনো মানে আছে যে এটা এত পর্যন্ত হলে $1 জমা হবে, না নাকি না, আমার এটা আমি পোস্ট গুলো আপনাকে হচ্ছে বলি। না ভালোভাবে? আচ্ছা, ওকে ওকে, আমি বলি আপনাকে। এই যে জি আপনার জি। যে ইমপ্রেশনটা আসছে, ইমপ্রেশনটা কোন দেশ থেকে আসছে সেটা কি দেখেছেন আপনি? না, তা তো আমি আপনি অত হচ্ছে এখন গুরুত্ব যে কাজটি দিইনি। করবেন, আপনাকে অবশ্যই দেখতে হবে, তাই না? তো এখানে জি জি বাংলাদেশ থেকে ইমপ্রেশন আসলে এখানে কোনো বেনিফিট নেই। আপনি যে কাজটি করবেন, গুগলে যাবেন, তারপরে জি অ্যানালাইটিক্স নামে যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার দুটো অপশন আসবে, একটা হচ্ছে স্টার্ট ডেট এবং এন্ড ডেট। স্টার্ট ডেট অপশনে ক্লিক করেন, পাশাপাশি হচ্ছে আপনি যেদিন থেকে কাজটা শুরু করছেন সেদিনের ডেট দেবেন, এবং ইন্ডেড অপশনে শুরু করবেন, ইন্ডেড অপশনে ক্লিক করবেন, তারপর ফিল্ডের অপশনে ক্লিক করবেন, তাহলে ওখান থেকে দেখেন একটা রিপোর্ট দেখতে পাবেন যে কোন দেশ থেকে ভিজিটর গুলো আসছে, হ্যাঁ। দেখে তারপরে আপনি হুম। আমাকে জানান, ঠিক আছে? মানে আসলে বুঝতে পারলাম না, এত সুইফটলি আচ্ছা, বলেছেন। আমি এটা কি আমাকে কোনো সহজ লিঙ্ক টিঙ্ক পাঠিয়ে দেওয়া যায় যেটা আমি না সহজে না, আমি আপনাকে মানে বলি, করতে পারবো? আপনি হচ্ছে গুগল লগ ইন করবেন, হ্যাঁ। জি লগ ইন করার পর ওখানে জি, একটা গোগো নিচ টু লগ থেকে ইন বাম করবো। বাম বাম সাইডে অ্যানালাইটিস নামে একটা অপশন রয়েছে, যেমন ফানেল, অ্যানালাইটিস, ক্রিয়েটিভ ফানেল, হ্যাঁ, অ্যানালাইটিস অপশন জি আছে, জি সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে জি ওখানে ডেট চাবে, ডেট এবং স্টার্ট ডেট এবং ইন্ড ডেট। স্টার্ট ডেট মানে হচ্ছে যেদিন থেকে কাজটা শুরু করেছে, আর ইন্ড জি ডেট জি জি। হচ্ছে আজকের ডেট। তো সেখানে আচ্ছা আচ্ছা। ক্লিক করে আপনি দেখেন, দেখার পর ওখান থেকে ফিল্ডের অপশনে ক্লিক করলে আপনি একটা রিপোর্ট দেখতে পাবেন, মানে চার, যেমন ইউএস থেকে কয়টা, বাংলাদেশ থেকে কয়টা, কোন দেশ জি থেকে জি। কত আসছে, সেগুলো আপনি দেখবেন, দেখে আপনি আমাকে একটু জানান, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা তো গুগল সার্চ বা ফেসবুকের কিছু গ্রুপে আমাদের সাজেস্ট করেই দিয়েছেন, ইউএস এর, ইউকে এর, কানাডার। হুম তো হুম। আমি ধরেন ম্যানেজ পোস্ট থেকে ওই ওয়েবসাইট থেকে 5টা কি 7টা ইউএস এর প্রোডাক্ট আমি ডাউনলোড করে নিলাম, যেটা আমি পোস্ট দিব। তো আমি কি একটা পেজেই ওই 7টাই কি দিতে পারবো, নাকি মানে এটার কি কোনো আপনাদের নিয়ম আছে কিনা? যেমন আমি এখানে এক এক পেজে এক একটা দিচ্ছিলাম, মানে আমি হয়তো ইউএস এর 5টা ডাউনলোড করেছি, ওই 5টা আমি হয়তো 5টা কি 6টা বা 7টা পেজে দিলাম। এরকম করার নিয়ম মানে কোনটা আসলে ভালো হয়, বা নিয়মটা কিরকম? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলছি। তো আপনার একটু ভালো হয় হচ্ছে আপনার ভিন্ন ভিন্ন প্রোডাক্ট গুলো দিয়ে মার্কেটিং করা, হ্যাঁ। কারণ কি, ফেসবুক মূলত হচ্ছে প্রতিদিনই, ধরেন আপনি আজকে যা ফেসবুকের পোস্টে দেখেন বা নিউজ ফিডে যা দেখেন, আমরা যখন ফেসবুক ব্রাউজ করি, জি জি আগামীকাল কিন্তু ভুলেও আপনি ওটা দেখেন না, জি জি। আসে। আপনি দেখেন যে আজকে যা দেখেন আগামীকাল ফেসবুক আপনাকে দেখায়, না। ফেসবুক দেখায় না, কারণ ফেসবুকের সিস্টেমটা এরকম যে আপনি প্রতিদিনই নতুন দেখবেন, যদি প্রতিদিনই একই জিনিস দেখেন